আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ক্যালকুলাস 1 এ ধারাবাহিকভাবে ১ম চ্যাপ্টার থেকেই আলোচনা করছিলাম। তো ইতিমধ্যে আমি আ আ চ্যাপ্টার 3 এর নিয়ে এ পার্টটাই হচ্ছে যে ln cos x, ln sin x অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করেছি এবং কয়েকটি ভিডিও আপলোড করেছি। আপনার যদি দেখা না থাকে তাহলে অবশ্যই আপনি দেখে নিবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। ওকে? তো আজকে আমি আলোচনা করব হচ্ছে sin টু দি পাওয়ার -1x অর্থাৎ sin ইনভার্স x এর সাপেক্ষে x টু দি পাওয়ার sin ইনভার্স x এর অন্তরক সহগ কিভাবে নির্ণয় করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে যার সাপেক্ষে এই sin ইনভার্স x এর সাপেক্ষে তাহলে আমরা এটাকে ধরবো y। তো আমরা সোজা কথাই হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা y ধরবো, পরে যেটা থাকবে সেটাকে আমরা z ধরবো। তাহলে এটা সমাধান করার জন্য সলিউশন আমাদের প্রথমে আছে sin ইনভার্স x, এটাকে আমরা y ধরবো। তো ধরি y সমান sin ইনভার্স x আর আমরা ধরবো z সমান হচ্ছে পরেরটা যাতে x টু দি পাওয়ার sin ইনভার্স x। তাহলে আমরা এখান থেকে নিয়ম হচ্ছে যে যার সাপেক্ষে করতে বলবে তাকে আমরা ধরবো y আর যাকে আমরা করব তাকে ধরবো z। ওকে, তাহলে যার সাপেক্ষে আমরা করব তাকে ধরবো y আর যাকে আমরা কি করব, যার অন্তরক সহগ আমরা নির্ণয় করব তাকে আমরা ধরবো z। এখন y এবং z ধরার পরে আমাদের যে কাজটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে dz বাই dy সমান আমাদের নির্ণয় করতে হবে যে কি ধরনের মান আসে। আচ্ছা, তাহলে এখানে আমি প্রথমে করব কি y এর মানটাকে আগে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে এখানে y সমান হচ্ছে আমার sin ইনভার্স x। তাহলে এই sin ইনভার্স x কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে x এর অতএব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে অন্তরীকরণ করলে কি হয়, উভয় পক্ষে dy বাই dx গুণ করে দিতে হবে। তাহলে ddx গুণ করে দিতে হবে। তাহলে ddx y এদিকে হচ্ছে আমার ddx sin ইনভার্স x। আচ্ছা, তাহলে এদিকে আমার কি থাকতেছে dy ভাগ dx সমান ddx sin ইনভার্স x। তাহলে আমরা একটা সূত্র শিখে এসেছি যে ddx sin ইনভার্স x সমান হচ্ছে 1 ভাগ √1 মাইনাস s স্কয়ার। এবং আমি সূত্রগুলি নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা যদি দেখা না থাকে অবশ্যই আপনি দেখে নেবেন। তাহলে ddx sin ইনভার্স x সমান হচ্ছে 1 ভাগ √1 মাইনাস s স্কয়ার। তাহলে এখানে এই ddx sin ইনভার্স x এর যেহেতু এটা মূল সূত্রের মধ্যে পড়েছে, তাহলে আমরা সেই মূল সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ddx sin ইনভার্স x সমান হচ্ছে 1 ভাগ √1 মাইনাস s স্কয়ার। তাহলে 1 ভাগ 1 মাইনাস s স্কয়ার আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে দেয়া আছে z সমান কি দেয়া আছে, এই যে z সমান দেয়া আছে x টু দি পাওয়ার sin ইনভার্স x। তাহলে z সমান আমি পাচ্ছি x টু দি পাওয়ার sin ইনভার্স x। এখন উভয় পক্ষে আমি কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তাহলে আমি এখানে পাচ্ছি dz বাই dy সমান হচ্ছে আমার ddx x টু দি পাওয়ার sin ইনভার্স x। ওকে, আচ্ছা, এখন x টু দি পাওয়ার sin ইনভার্স x বলতে এটা কিন্তু আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে ddx u টু দি পাওয়ার v। আচ্ছা, তাহলে ddx u টু দি পাওয়ার v সূত্রটা কি, u টু দি পাওয়ার v সূত্রটা হচ্ছে u টু দি পাওয়ার v ddx v ln u। তার মানে আমার এখানে u টু দি পাওয়ার v যেমন আছে এখানে তেমন থাকবে এবং ddx পাওয়ারটা আসবে, তারপরে ln আসবে আর আমার এই ইউটা এখানে চলে আসবে। তার মানে u টু দি পাওয়ার v dx v ln u। আচ্ছা, তাহলে এই সূত্রটার মধ্যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমার u এর জায়গায় আছে u সমান হচ্ছে x আর v এর জায়গায় আছে v সমান হচ্ছে আমার sin ইনভার্স x। ওকে, তাহলে আমরা এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে dz বাই dy ওর জায়গায় থাক, সমানটা ওর জায়গায় থাক ddx x টু দি পাওয়ার sin ইনভার্স x। তাহলে আমার আসবে কি u টু দি পাওয়ার v, তাহলে u হচ্ছে আমার x, এই যে u হচ্ছে আমার x, তাহলে x আসলো আর u টু দি পাওয়ার v, v কোনটা আমার sin ইনভার্স x। তাহলে এখানে চলে আসবে sin ইনভার্স x, তারপরে চলে আসবে আমার সূত্রের ddx। তাহলে আমি এখানে বসাই দেব ddx, তারপর চলে আসবে আমার u, তাহলে সরি v, তাহলে v সমান আমি কি লিখতে পারি sin ইনভার্স x। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে sin ইনভার্স x। ওকে, তারপর আমার চলে আসবে সূত্রের ln
এখানে হচ্ছে ইউ, তাহলে ইউ সমান আমার এখানে কি, এই যে ইউ সমান আমার হচ্ছে এক্স, তাহলে এখানে আমার চলে আসবে এক্স। ওকে, আচ্ছা এখন আমি এখানে তাহলে কি লিখতে পারি, ডিজেড বাই ডিওয়াই ওর জায়গায় থাক, এখানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর ডিডিএক্স এখন আমার এখানে ইউভি সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখানে কি সূত্র অ্যাপ্লাই করব, ইউভি, কারণ সাইন ইনভার্স এক্সটাকে আমরা ধরবো ইউ আর লন এক্সটাকে আমরা ধরবো ভি। তাহলে আমরা ডিডিএক্স ইউভি সূত্রটা কি জানি, এখানে আমি একটু দেখাই দিই। ডিডিএক্স ইউভি, আচ্ছা ডিডিএক্স ইউভি সূত্র হচ্ছে আমার ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে ভি ডিএক্স ইউ, অর্থাৎ আমরা কি করব, এখানে ইউ কে স্থির রেখে ভি কে সাইজ করব, প্লাস হচ্ছে ভি কে স্থির রেখে ইউ কে সাইজ করব। আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমার ইউ সমান আমরা এখানে কি পাচ্ছি, ইউ সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, আর ভি সমান হচ্ছে আমার লন এক্স। আচ্ছা তাহলে এখানে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ওর জায়গায় থাক, এখানে আমি ব্র্যাকেট দিয়ে নেই ডিডিএক্স ইউভি, তাহলে প্রথমে কি হয় ইউ চলে আসে, তাহলে ইউ কে আমরা স্থির রাখবো, তাহলে সাইন ইনভার্স এক্স কে আমরা স্থির রেখে ভি কে সাইজ করব, তাহলে ডিডিএক্স ভি সমান হচ্ছে আমার লন এক্স, তাহলে আমার চলে আসবে এখানে লন এক্স প্লাস, এটা কি কোন প্লাস, সূত্রের প্লাস, এখানে আমার সূত্রের প্লাস চলে আসলো, তারপর কি চলে আসবে ভি, তাহলে ভি বলতে আমার লন এক্স, তারপরে আমার চলে আসবে সূত্রের ডিডিএক্স, তাহলে আমি এখানে বসাই দেবো ডিডিএক্স, তারপর বসাতে হবে ইউ, তাহলে ইউ সমান হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স, তাহলে আমি ইউ এর জায়গায় এখানে কি বসাবো, তাহলে সাইন ইনভার্স এক্স। ওকে, আচ্ছা আর একটু ক্যালকুলেশন করি, এখানে ডি জেড বাই ডিওয়াই ওর জায়গায় থাক, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর এখানে আমার চলে আসতেছে সাইন ইনভার্স এক্স আর ডিডিএক্স লন এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স এর সূত্রটা কি, এটা আমি এখানে একটু দেখাই দেই, যে ডিডিএক্স লন এক্স সমান হচ্ছে আমার 1/x, তাহলে ডিডিএক্স লন এক্স সমান 1/x, তাহলে এটা কিন্তু আমার মূল সূত্রের মধ্যে বসে ডিডিএক্স লন এক্স, তার মানে আমি এখানে লিখতে পারি 1/x। আচ্ছা এই প্লাসটা প্লাসের জায়গায় থাক, আর এই লন এক্স ওর জায়গায় থাক ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা একটু আগে দেখলাম যে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে 1/√1 - s স্কয়ার, তাহলে আমরা এখানে চলে আসবে হচ্ছে 1/√1 - s স্কয়ার। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন করব, এই sin ইনভার্স x টা যদি আমি এই 1/x এর সাথে গুণ করে দেই, তাহলে sin ইনভার্স x টা উপরে যায় আর x টা নিচের x টা আমার নিচে চলে আসে, প্লাস ওর জায়গায় থাকে এই ln x এর সাথে যদি আমি 1/√1 - s স্কয়ার টা গুণ করে দেই, তাহলে এই ln x টা আমার উপরে চলে যায়, এই ln x টা আমার উপরে চলে যায়। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে dz বাই dy এর মান পাইলাম এবং dy ভাগ dx এর মান পাইলাম, আমাদের বের করতে হবে হচ্ছে dz বাই dy। তো আমি এই মান দুটাকে রেখে আমার এই মানটা লাগবে, আর আমার মান লাগবে হচ্ছে dz ভাগ হচ্ছে dy, এই মানটা লাগবে। তো এই দুটা মানকে রেখে আমি বাকি মানগুলোকে মুছে নিয়ে বাকি অংশটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা এখন dz বাই dy আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আমি dz বাই dy, তাহলে অতএব dz বাই dy সমান আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে dz ভাগ হচ্ছে dx ভাগ হচ্ছে আমার dy ভাগ হচ্ছে dx। কেন আমি এটা লিখতে পারি, এই বিষয়টা নিয়ে আমি একটু এগুলি আমার লাগবে না, আপনারা প্রথম থেকে অবশ্যই এগুলো নোট করে নেবেন আর কি। আচ্ছা dz বাই এই dz ভাগ dy সমান আমি dz বাই dx ভাগ হচ্ছে dy বাই dx কেন লিখতে পারি, তো আমরা কি জানি ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে নিচের মানটা কি হয়ে যায়, পাল্টে যায়, তাহলে এখানে আমার উপরের মান যেমন আছে তেমন আমি লিখলাম dz বাই dx, আর ভাগটাকে আমি গুণ করে দিলাম, তাহলে তখন হয় কি নিচের মানটা আমার উপরে চলে যায়, তার মানে dx টা উপরে চলে গেল আর dy টা আমার নিচে চলে আসলো, তখন আমার হয় কি এই dx আর উপরের dx টা কাটা যায়, গিয়ে কিন্তু আমার dz ভাগ dy এ চলে আসে, তার মানে আমি dz ভাগ dy সমান কিন্তু এই মানটা লিখতে পারি, কোন মানটা, dz বাই dx ভাগ হচ্ছে dy বাই dx। এখন আমি করব কি, আমরা যেহেতু মান বের করে নিলাম, dz ভাগ dx এর মানটা আমি কি পাইছি, এই যে dz বাই dx এর মানটা হচ্ছে এই মানটা, তাহলে এই মানটা আমি উপরে বসাই দেব, তাহলে মানটা হচ্ছে x sin ইনভার্স x ইনটু আমার হচ্ছে sin ইনভার্স x বাই x, তাহলে sin ইনভার্স x বাই হচ্ছে x প্লাস হচ্ছে ln x ভাগ হচ্ছে √1 - s স্কয়ার, এই মানটা আমি লিখলাম, আর নিচে হচ্ছে dy ভাগ dx, তাহলে dy ভাগ dx এর মানটা হচ্ছে আর 1/√1 - s স্কয়ার, তাহলে আমি নিচে কি লিখব যে 1/√1 -
এক্স স্কোয়ার। এখন আমার নিচের মান দুটারও আর কোনো দরকার নাই, আমি এখন এখানে আরেকটু সমাধান করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে আমি লিখতে পারি কি, উপরের মানটা থাক যেমন আছে তেমন থাক, তাহলে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইনটু সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস হচ্ছে লন এক্স ভাগ হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে এই ভাগটা আছে, ভাগটা যদি আমি গুণ করে দেই তাহলে হয় কি, নিচের মানটা উপরে চলে যায় আর উপরের মানটা নিচে চলে আসে। তাহলে নিচে কি আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে কি আছে 1, তাহলে 1টা আমার নিচে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ওর জায়গায় থাক, আর এই যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারটা কি আছে, এই দুটো মানের সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমি গুণ করে দিব, তাহলে হয় কি সাইন ইনভার্স এক্স বাই এক্স, তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে এটা আমার এখানে চলে আসে, এটা আমার এখানে চলে আসবে, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে, প্লাস ওর জায়গায় থাকবে, আর এখানে হচ্ছে আমার লন এক্স বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমার চলে আসবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এখানে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর এই রুট ওভার নিচের অর্থাৎ উপরের নিচের মানটা আমি কাটা দিতে পারি, এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে আর এটা আমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে আছে, তাহলে নিচের রুট 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার কাটা দেয়া যায়। আচ্ছা, কাটা দিলে আমি কোন মানটা এখন পাই, আমি একটু উপর থেকে লাগার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমি এখানে কি সমান লিখতেছি, ডিজেড ভাগ হচ্ছে ডি ওয়াই সমান, আমি তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইনটু, এখানে আমি কাটাকাটি করতেছি না, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে লন এক্সটা পরে আছে ওটাকে আমি সামনে লিখতে পারি, তাহলে আমি লন এক্সটাকে সামনে লিখলাম, আর হচ্ছে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে আমার প্লাস চলে আসবে, আর এখানে আমার যেমন আছে তেমন থাক, যেহেতু কোনো কাটাকাটি করা যায় না, তাহলে যেমন মান আছে আমি তেমন রেখে দিব, তাহলে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ভাগ হচ্ছে এক্স, আর যেহেতু এখানে কোনো বীজগণিত কাজ নাই তাহলে ডিজেড বাই ডিওয়াই সমান আমরা যে মানটা পাইলাম এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইনটু লন এক্স প্লাস সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বাই হচ্ছে এক্স, এটাই হচ্ছে আমার অ্যানসার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সর্বশেষে একটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।